সরকারের ব্যয় সংকোচনে আবারও নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় প্রকল্প নেয়ার পরামর্শ দেন তিনি। একনেকের দ্বিতীয় সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিন 17টি প্রকল্প উত্থাপন করা হয়। এর মধ্যে 15টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, যার মধ্যে 6টি নতুন সরকারের প্রকল্প। প্রতিমন্ত্রী জানান, প্রকল্পগুলো বাস্তবায়নে অকারণে দীর্ঘশত্রুতা পরিহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগের অনেক প্রকল্প রিভিউ করার তাগিদও দিয়েছেন তিনি। একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। কেউ পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। ইউজিসিতে বিশ্ব মেধাস্বত্ব দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষা শেষ করে জানুয়ারিতে নতুন সেশন শুরুর পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। বিবাদ বিতর্ক থাকতে পারে, তবে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করাই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সমুন্নত রাখতে আলোচনার মাধ্যমে এসব প্রশ্নের মীমাংসা করতে হবে বলে মনে করেন তিনি। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের নেতৃবৃন্দকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। অভিযোগ করেন, একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাসকে কৌশলে ভুলিয়ে দিতে যাচ্ছে, যা কোনোভাবেই সফল হবে না। জ্বালানি সংকট শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সংকট উল্লেখ করে রিজভী বলেন, দ্রুত সংকট কাটিয়ে উঠতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিবাদ করতে পারে, কিন্তু এর সাথে আলোচনাও থাকতে হতে পারে এবং আলোচনার মধ্যে দিয়েই বিভিন্ন ধরনের যে বিতর্কগুলো, সেই বিতর্কের অবসান হওয়া সম্ভব। কারণ আমরা মনে করি এখন যারা পার্লামেন্টে আছেন তারা প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তাদের একটা অবদান রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি গণতন্ত্রকে সাবলীল, স্বতঃস্ফূর্ত এবং শক্তিশালী করতে চাই, তো সুতরাং পরস্পরের মধ্যে আলোচনার কোনো বিকল্প নেই। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য অপেক্ষার সারি কমতে শুরু করেছে গ্রাহকদের। সরকার ডিজিটাল নজরদারি ও সরবরাহ বাড়ায় রোববার সকালে চিরচেনা ভোগান্তি অনেকটাই কম দেখা গেছে। তবে অ্যাপের কারিগরি জটিলতা ও তেলের বাড়তি দাম নিয়ে ক্ষোভ রয়েছে গ্রাহকদের। এদিকে পরিবহন ভাড়া বাড়ায় অর্থনৈতিক মন্দার মাঝে নতুন চাপ বোধ করছেন যাত্রীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস প্রতিনিধি সম্মেলনের নৈশভোজে নির্বিচারে গুলির ঘটনা ঘটেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং মন্ত্রিসভার সদস্যরা নিরাপদে আছেন। স্থানীয় সময় শনিবার রাতে অনুষ্ঠান চলাকালে ওয়াশিংটন হিলটন হোটেলে হঠাৎ করে প্রচণ্ড গুলির শব্দ পাওয়া যায়। সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে নেন। তবে নিরাপত্তা বাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে। পরে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তাকে মানসিক বিকারগ্রস্ত বলে আখ্যায়িত করেছেন তিনি।